আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও একটা ড্রয়িং নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আপনারা দুইটা ড্রয়িং দেখতেছেন। এখানে আমাদের কাছে কি চেঞ্জের জন্য আসছে বা আমরা কি চেঞ্জ করেছি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে আমাদেরকে যে ড্রয়িংটা পাঠানো হয়েছিল, ক্লায়েন্ট এই ড্রয়িংটা আমাদেরকে পাঠিয়েছিল। উনি যেই ড্রয়িং করিয়েছিলেন কোনো ইঞ্জিনিয়ার বা কাউকে দিয়ে। তো এই ড্রয়িংটা হচ্ছে এই। আর এখানে কিছু ভুল ছিল, সেটা হচ্ছে যে এই যে হচ্ছে মাঝখানে যে কলামটা আছে, এই রোদের যে কলামগুলো ছিল, এই কলামগুলোর ভুল ছিল। কলামগুলো অ্যাকচুয়ালি আছে হচ্ছে এই সিঁড়ির যে কলামগুলো আছে এই প্যারালালে, এই পজিশনে কলামগুলো ছিল আছে অ্যাকচুয়ালি। তো আমাকে ড্রয়িংটা পাঠানো হয়েছে যখন প্রায় কলাম পর্যন্ত উঠে গেছে, গ্রাউন্ড ফ্লোরে কলাম সম্পূর্ণ হয়েছে, তখন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট হয়, আমাকে ড্রয়িংটা। তো আমি হচ্ছে কলমের সেন্টারটা যখন চেয়েছিলাম তখন আমি এই কলমের ভুলটা ধরতে পেরেছি। যাই হোক, ধরার পরে এখানে দেখুন আরেকটা ভুল করেছে হচ্ছে যে এই যে পজিশনে যে এই কলামটা দিয়েছে, এখানে ডিস্টেন্স আছে, এটা আসলে অ্যাকচুয়ালি এখানে না, অ্যাকচুয়ালি আছে হচ্ছে এটা এখানে। কলামটা হচ্ছে এই প্যারালালে আছে, এই প্যারালালে। তো যাই হোক, এই পজিশনে কলামটা আসলে না দিলেও চলতো, যা গোনা দিয়ে ফেলছে। আর এই যে কলামটা দেখতেছেন, এই কলামটা হচ্ছে এখান থেকে প্রায় 3 ফিট, 3.5 ফিট ডিস্টেন্সে। তো এই কলামটার প্রয়োজন ছিল না, যা হোক ওনারা দিয়েছিল। তো এই হচ্ছে এক্সিস্টিং ড্রয়িং। তো আমরা যে চেঞ্জটা করেছিলাম, আমরা টোটালি ফাইনাল ড্রয়িংটা যখন ওনাদেরকে দিই, এই হচ্ছে ফাইনাল ড্রয়িংটা। আমরা দুইটা ড্রয়িং করেছিলাম, আরেকটা ড্রয়িং করেছিলাম। উনি দুইটা ড্রয়িংয়ের মধ্যে উনি এই ড্রয়িংটা চয়েস করেছে। এই দেখুন এই পজিশনে কলাম, সবগুলো কলাম এই পজিশনে আছে, এই প্যারালালে। আর এই যে কলামটা দেখতেছেন এই পজিশনে, আর এই পজিশনে এই কলামটা দেখতেছেন। তো এই গ্যাপের মধ্যে কলামটা না দিলেও চলে, এই কলামটা তো দরকারই নেই, তারপর হচ্ছে এই কলামটা বাড়তি আসছে। যাই হোক, তো আমরা এই পজিশনে আপনার ডিজাইনটা দাঁড় করিয়েছিলি। তো এই হচ্ছে আহ, প্রবেশ পথ। প্রবেশ পথে যে ঢুকলেই আপনি ফার্স্ট টাইম পরে হচ্ছে ডাইনিং। প্রায় এখানে মোটামুটি ভালো স্পেস আছে, এখানে হচ্ছে আমাদের সিটিং দেওয়া আছে। আর 8 জন, এখানে 8 জন একদম ফ্রি স্পেসে ডাইনিং এ বসে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। যাতায়াতে সম্পূর্ণ এখানে যে গ্যাপটা আছে, একজন অনায়াসে চলাফেরা করতে পারবে। আর এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে কিচেন। কিচেনটা মোটামুটি ভালো একটা স্পেস দিয়েছি আমরা। আর এটা হচ্ছে ড্রয়িং প্লাস হচ্ছে বেড, দুইটাই সুন্দরভাবে ইউজ করতে পারবে। এটা হচ্ছে কমন টয়লেট। আর এটা দেখতে হচ্ছে এটা একটা বেডরুম, প্লাস এখানে একটা বারান্দা আছে। আর এটা হচ্ছে মাস্টার বেড, একটা বারান্দা, আর হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। তো আমরা যদি একটু কম্পেয়ার করি আগের ড্রয়িংটাতে কি ছিল। আগের ড্রয়িংটাতে ছিল হচ্ছে দেখতেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আগের ড্রয়িংটাতে ছিল হচ্ছে কিচেন ছিল, কিচেনের পরে হচ্ছে এখানে লিভিং। আসলে যে স্পেসটা দেওয়া ছিল 10 ফিট বাই হচ্ছে 8 ফিট, লিভিংটা কোনোভাবেই হয় না। আর কারণ লিভিংটা যদি এখানে দেওয়া হয়, ডাইনিং স্পেস নাই। দেখুন আপনারা এখানে দেখুন, এখানে হচ্ছে লিভিং রুম। তো লিভিং রুমের মধ্যে এখানে ডাইনিং স্পেসটা নাই। আর এই যে হচ্ছে 10 ফিট বাই 8 ফিট, এখানে হচ্ছে লিভিং রুমও হয় না, কারণ হচ্ছে আপনার যদি একটা এন্ট্রি পথ থাকে, এখানে এন্ট্রি পথ এখানে আসতে পারবে, এখানে আসতে পারবে। এই যে মাঝখানে যে স্পেসটা, এই টোটাল স্পেসটা ব্লক হয়ে যায় কারণ এই রুমের জন্য। আর এই স্পেসটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে কিচেনের জন্য। তো যার কারণে আমরা এই পজিশনটাতে যে চেঞ্জটা নিয়েছিলাম, ওনারা মাস্টার বেড দিয়েছিল এটা, কিন্তু এখানে মাস্টার বেড এইভাবেও হবে না, যেহেতু কলামটা হচ্ছে এই পজিশনে আছে। তো যাই হোক, আমরা যে পজিশনটা চেঞ্জ করেছি আপনারা আবারও দেখতে পারেন। আমরা এই কিচেন ওনার ওই সাইজ থেকে আমাদের কিচেনের সাইজটা একটু বড় হয়েছে, যেহেতু এখানে আমাদের জায়গা আছে,
ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে বাইরে জায়গা আছে, এটা যেহেতু ফার্স্ট ফ্লোর, তো আমরা বাড়তি নিয়েছি। এখানে হচ্ছে কিচেনটা দিয়েছি, আর এখানে হচ্ছে ডাইনিংটা একদম পারফেক্টলি আছে। এইখানে হচ্ছে আপনার কিচেনের যে যাতায়াতের জন্য এখানে আপনার ফ্রি স্পেস আছে। আর এই দিকে আসার জন্য এই গেস্ট রুম আর হচ্ছে ড্রয়িং রুম, এই দুইটা স্পেসের জন্য, এই রুমে আসার জন্য এখানে স্পেস, এদিক দিয়ে আসতে পারবে টয়লেটে আসতে পারবে, এদিক দিয়ে আসতে পারবে হচ্ছে এই রুমে, আবার এই দিক দিয়ে আসতে পারবে হচ্ছে এই মাস্টার বেডরুমে। এখানে টোটাল যে স্পেসটা আছে এটা সম্পূর্ণটা একদম উন্মুক্ত, এতে কোনো ঝামেলা নাই। এমনকি আহ, যারা থাকবে এই ইউনিটে বা এই ফ্ল্যাটে, এই বাসায় একদম ফ্রিলি স্পেসে, এটা ফ্রিলি ভাবে বাসাটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে দরজার যে ইয়েটা পজিশনটা এখানে একটু বাঁকা করে দেওয়া হয়েছে। আর এমনকি এই দরজাটা, এই দুইটা দরজা একটু বাঁকা দেওয়া হয়েছে, যার কারণ হচ্ছে যাতে এই দুইটা রুমে ফার্নিচারটা খুব ইজিলি নিতে পারে, মুভ করতে পারে। এই কারণে হচ্ছে এইখানতে আমরা গ্যাপটা মোটামুটি পর্যাপ্ত রেখেছি, যাতে এই রুমটা দিয়ে ফার্নিচার গুলো নিতে পারে, এই রুম যাতে ফার্নিচার নিতে পারে, যার কারণে আমরা এখানে এই গ্যাপটা রেখেছি। কিন্তু আগে যে ড্রয়িং স্পেস, লিভিং স্পেসটা ছিল, ওখানে হচ্ছে আসলে লিভিং স্পেসটা কোনোভাবেই ইউজ করার মতো না, কারণ এখানে সম্পূর্ণ হচ্ছে ওপেন স্পেস প্রত্যেকটা রুমে যাতায়াতের জন্য। ওখানে আসলে লিভিং স্পেস থাকে না। আর লিভিং স্পেস যদি থাকে না অ্যাকচুয়ালি, এমনকি ডাইনিং স্পেসটাও ছিল না ওই ড্রয়িংয়ে। তো আমরা ওনাদেরকে একটা ডাইনিং স্পেস বের করে দিয়েছি, প্লাস একটা বেডরুমের সাথে একটা ড্রয়িং স্পেসটা অ্যাটাচ করে দিয়েছি, যার কারণে ক্লায়েন্টটা আমার এই ড্রয়িংটা চয়েস করে এবং হচ্ছে এটা ফাইনাল করে। তো ভাবলাম যে আসলে আপনাদের সাথে একটু ডিসকাস করি এই ড্রয়িংটা নিয়ে। তো আপনারা জানাবেন আসলে ড্রয়িংটা কেমন হয়েছে বা কি। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।